অবশেষে গুন্ডাদের হাত থেকে সোনাকে বাঁচিয়ে নিয়ে এসে সূর্যের কাছে মুখ খুলল কবির। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ফুলমায়ের ভালোবাসা পাওয়ার জন্যই মহাবিপদে পড়ে গেল সোনা। সোনা ফুলমায়ের পিছু নিয়েই কিডন্যাপারদের হাতে চলে গেল, কিন্তু সোনা বুঝতে পারছে না যে কিডন্যাপাররা তাকে মিথ্যা কথা বলে এখানে কেন নিয়ে এসেছে। তাকে যে শেষ করে দেওয়ার প্ল্যান করছে মিশকা। কোনো কিছুই বুঝতে না পেরে যখনই গাড়িটা চলতে শুরু করে তখনই সোনাও অপেক্ষা করে কখন পৌঁছাবো, কিন্তু দেরি হওয়ার কারণে যখনই সোনা গাড়ির মধ্যে ঝামেলা শুরু করে দেয়, ফুলমা ফুলমা বলে বায়না করা শুরু করে দেয়, তখনই কিডন্যাপাররা বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে সোনার কাছে বলে, তোমাকে আমরা কিডন্যাপ করেছি, তোমাকে শেষ করে দেব, তাই তোমাকে তোমার ফুলমায়ের কাছে নিয়ে যাওয়া হবে না। যেটা শুনে সোনা কান্নাকাটি শুরু করে দেয় এবং গাড়ির মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এদিকে ঠিক সেই মুহূর্তেই রাস্তা দিয়ে যাচ্ছিল কবির। কবিরের নজর পড়ে সোনার দিকে, যে একটা বাচ্চা হঠাৎ গাড়িতে কেন কান্নাকাটি করছে বলে কবির গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং বুঝতে পারে এখানে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে। বুঝতে পেরে সোনাকে গাড়ি থেকে বের করে নিয়ে যখন সোনার কাছে জানতে চায় যে কি হয়েছে, তখনই সোনা সবটা খুলে বলে। তারপর কবির সোনার বাবার নাম জিজ্ঞেস করলেই যখনই সূর্য সেনগুপ্তর কথা বলে তখনই কবির দেরি না করে সূর্যের কাছে নিয়ে চলে যায় সোনাকে। সূর্যের কাছে নিয়ে এসে সূর্যকে চমক দেয়। এদিকে সূর্য তো কবিরের কাছে সোনাকে দেখে চমকে যায় এবং যখনই রাগের মাথায় কিছু বলতে যাবে তখনই সোনা বলে, এই আঙ্কেল তো আমাকে বাঁচিয়েছে। অবশেষে সূর্য অনুতপ্ত হয়ে একদিকে সূর্যের পাশে যেখানে দীপাকে থাকার কথা সেখানে মিশকাকে দেখে কবির অনেক কিছুই বুঝতে পারে। তারপরে কবির মিশকার বিরুদ্ধে সূর্যের কাছে মুখ খোলে, যেগুলো শুনে তো সূর্যর টনক নড়ে। তো বন্ধুরা, সোনাকে যদি এভাবে বাঁচিয়ে নিয়ে এসে এবার কবির নিজেই সূর্যের কাছে মুখ খোলে, মিশকার পর্দা খুলে দেয় সূর্যের কাছে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।